আমি আমাদের ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, হালুয়া রুটি আপনি পান নাই। আপনি যে ওই দুর্গা পূজায় গিয়ে যে প্রসাদ খেয়েছেন, দুর্গা পূজায় যাওয়ার পরে তাদের ওই ঘুমটা যে দিছেন, এটা কোরআন হাদিসে কোথাও ছিল? আপনি হালুয়া রুটি খাবেন, এটার জন্য দলিলের প্রয়োজন হবে না। মনে রাখবেন, হালাল খাদ্য এটা কোফালে থাকতে হয়। ওই সাকমা ভরায় এরা কি গরু জবে করে খাবে? হাঁসির মাংস জবে করে খাবে? এই যেটা মরা ফুঁসা এটাই খাবে, কারণ তকদিরে ফুঁসাটা আছে। ধর্ম উপদেষ্টা যিনি আছেন উনি বলতেছেন, আমার অবাক লেগেছে, আমি ওনাকে খুব ভালো আলেম মনে করি, কিন্তু উনি বলতেছেন এই সবা বারাতে হালুয়া রুটি এগুলা কোরআন হাদিসে বা ফিকার ফতোয়ায় কোথাও নাকি পায় নাই। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমাদের আফম খালেদ সাহেব উনি বলতেছেন কোরআন হাদিসে ফিকা ফতোয়ায় কোথাও উনি নাকি হালুয়া রুটির কথা পায় নাই। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? অথচ হাদিস শরীফে সুস্পষ্ট আছেন আমার নবী মিষ্টান্ন পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আমি আমাদের ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, হালুয়া রুটি আপনি পান নাই। আপনি যে ওই দুর্গা পূজায় গিয়ে যে প্রসাদ খেয়েছেন, দুর্গা পূজায় যাওয়ার পরে তাদের ওই ঘুমটা যে দিছেন, এটা কোরআন হাদিসে কোথাও ছিল? কিয়ামত পর্যন্ত সময় দিলাম আমি ধর্ম উপদেষ্টাকে আজকের রিপোর্টিয়া থেকে, কিয়ামত পর্যন্ত এটা দেখাইতে পারবে কিনা। এবং যে সামনে রমজান আসছে, রমজানের মধ্যে সোলা সোনাবুন মুড়ি আসেনি, পেঁয়াজু বেগুনি আসেনি, এই সব দিয়ে দিয়ে মিক্সার করে খাওয়া, এটা কোরআন শরীফের কোথায় আছে? বলেন কোথায় আছে? হাদিস শরীফে কোথায় আছে? এই যে চা দেওয়া, মেহমান আইলে ধর্ম উপদেষ্টার আপনাদের বাড়িতে গেলে চা দিবেন নি? কথা বলেন, চা দিবেন? চা দিবেন? এই ধর্ম উপদেষ্টার চা দেওয়া কোরআন শরীফে কোথায় আছে বলেন? এগুলা জাতিকে বিভ্রান্ত করতে করতে শেষ দরজায় চলে গেছে। হালুয়া রুটি এটা শুধু বৈধ নয়, এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এটা সোনা খাবেন, পেঁয়াজু খাবেন, আপনি হালুয়া রুটি খাবেন, এটার জন্য দলিলের প্রয়োজন হবে না। মনে রাখবেন, হালাল খাদ্য এটা কোফালে থাকতে হয়। ওই সাকমা ভরায় এরা কি গরু জবে করে খাবে? হাঁসির মাংস জবে করে খাবে? এই যেটা মরা ফুঁসা এটাই খাবে, কারণ তকদিরে ফুঁসাটা আছে। ঠিক কিনা বলেন না? এরা হারাম জিনিস খায়, কিন্তু আমরা ইমানদার, আল্লাহ আমাদেরকে বড় আসিম বড় দয়া করেছেন। আমরা ফুঁসা, আল্লাহ আমাদের তকদিরে রাখেন, আল্লাহ আমাদের তকদিরে হালাল জিনিস রেখেছেন। একটু ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা বলতে চাই, মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে বিভ্রান্ত করবেন।